ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভক্তি কথার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন। আজ 13ই এপ্রিল 2026, বাংলার 29শে চৈত্র 1432 সোমবার। আজই পালন করা হচ্ছে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বরুথিনী একাদশী ব্রত। বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাস শুরু হয়েছে। অনেকে হয়তো মনে করবেন বৈশাখ মাস তো শুরু হয়নি। সেক্ষেত্রে বলি, সূর্য সিদ্ধান্ত অনুযায়ী বৈশাখ মাস শুরু হয়নি ঠিকই, কিন্তু চান্দ্র পঞ্জিকা অনুযায়ী আমরা সমস্ত রকম পুজো, ব্রত, কোনো কিছু শুভারম্ভ করে থাকি। কারণ তিথি, নক্ষত্র এইসবের যোগের হিসাব হয় চান্দ্র পঞ্জিকা অনুযায়ী। দিন গণনা করা হয় সূর্য সিদ্ধান্ত অনুযায়ী ঠিকই, কিন্তু চান্দ্র সিদ্ধান্ত অনুযায়ী প্রতি মাসের শেষ তিথি হল পূর্ণিমা, এবং এরপরে কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে নতুন মাসের সূচনা হয়। তাই কৃষ্ণপক্ষের 11তম দিনে একাদশী পালিত হচ্ছে, আর সেটা বৈশাখ মাসের। তাহলে সূর্য সিদ্ধান্ত অনুযায়ী যেদিন পয়লা বৈশাখ অর্থাৎ বৈশাখ মাস শুরু হচ্ছে, চান্দ্র পঞ্জিকা অনুযায়ী ওই দিন বৈশাখের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। আশা করি বিষয়টি আপনাদের কাছে সহজ করতে পেরেছি। তাই সকলে অবশ্যই পালন করুন বছরের প্রথম একাদশী বরুথিনী একাদশী। বলা হয় ভগবান শিব নাকি এই একাদশী ব্রত পালন করেছিলেন। নিয়ম মেনে একাদশী ব্রত পালন করলে সর্বপাপ থেকে মুক্তি ঘটে এবং ভগবত ধামে গমনের সুযোগ পাওয়া যায়। আজকের এই দিনটি আরও শুভ এবং গুরুত্বপূর্ণ, কারণ আজ শুধু একাদশী তিথি নয়, সাথে সাথে নীল ষষ্ঠীর ব্রতও বাংলার প্রায় প্রতি ঘরে ঘরে পালিত হচ্ছে। যারা নীল ষষ্ঠী ব্রত পালন করছেন তাঁরাও একাদশীর ব্রত পালন করতে পারেন। সারাদিন তো এমনিতেই উপবাস পালন করবেন, সন্ধ্যায় পুজো করে নীলের ঘরে বাতি দিয়ে যখন উপবাস ভঙ্গ করবেন, তখন পঞ্চ রবিশস্য গ্রহণ না করলেই দুটি ব্রত একসাথে পালন করা হবে। পাশাপাশি সারাদিন শিবের নাম গান, ভগবত পাঠ, একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ, নীল ষষ্ঠীর ব্রত কথা পাঠ বা শ্রবণ, হরিনাম সংকীর্তন করতে থাকুন। তাহলে ভগবান বিষ্ণুর পাশাপাশি ভগবান শিবশম্ভু, দেবী নীলাবতী এবং মা ষষ্ঠীর অশেষ কৃপা লাভ করবেন। চলুন এবারে আমরা একাদশীর ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধুমধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিল দান,
তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণলঙ্কার সহ কন্যা দান করেন, তাঁর পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে থাকে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, ছোলা, শাক, মধু, অন্নের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দুধ ক্রিয়া, নেশা জাতীয় দ্রব্য, দিবা নিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। একাদশী হল ভগবান বিষ্ণুর জন্য নিবেদিত একটি বিশেষ দিন। একাদশীর পালনের মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই আপনারা যে নিয়মে বা যে সময়ে এই ব্রত পালন করুন না কেন, ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই হলো মূল কথা। আমি এখানে একাদশী পালনের সাত্ত্বিক নিয়মটি একটু বলে রাখি। এই নিয়মই সকলের পালন করা কর্তব্য। একাদশী দিন সূর্যোদয় থেকে পরের দিন অর্থাৎ দ্বাদশী দিন সূর্যোদয় পর্যন্ত ব্রত পালন করতে হয়। আগের দিন অর্থাৎ দশমীর দিন রাত্রে 11টার মধ্যেই আহার সম্পন্ন করা উচিত। কারণ শাস্ত্রে উল্লেখ আছে, বেশি রাত্রে আহার খেলে তা তামসিক আহার হিসাবে গণ্য হয়। রাতে খাবার পর ভালো করে মুখ ধুয়ে নেবেন, যাতে খাবারের কোনো কণা মুখে না থাকে। দশমীতে একাহার, একাদশীতে সম্পূর্ণ নিরাহার এবং দ্বাদশীতেও একাহারের বিধি আছে। যদি কেউ তাতে অসমর্থ হন, তাহলে শুধুমাত্র একাদশীতেই নিরাহার থাকবেন। আর তাতেও যদি অসুবিধা হয়, তাহলে একাদশীতে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফল, মূল ইত্যাদি খেতে পারেন। পঞ্চ রবিশস্য অর্থাৎ ধান জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন ভাত, মুড়ি, চিড়ে ইত্যাদি। গম জাতীয় খাদ্য অর্থাৎ আটা, ময়দা, রুটি, হরলিক্স। যব জাতীয় খাদ্য, ডাল যেমন মুগ, মাসকলাই, মুসুরি, ছোলা, শিম, বরবটি ইত্যাদি। আর সরিষার তেল, তিলের তেল, সয়াবিন তেল ইত্যাদি। এগুলির যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলেও ব্রত নষ্ট হয়। একাদশী দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরে আপনার বাড়ির ইষ্ট দেবতার সামনে ব্রতের সংকল্প গ্রহণ করুন। ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে ব্রত পালনের অঙ্গীকার করুন। একাদশীর সংকল্প মন্ত্রটি হল, একাদশ্যাম নিরাহার স্থিতা অহম অপরেহনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত।
অর্থাৎ হে পুণ্ডরীকাক্ষ, আমি একাদশীতে উপবাস পূর্বক পরের দিন আহার করব। আমি যাতে এই একাদশী নিষ্ঠার সাথে পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন। ব্রতকারী এই দিন কোনো রকম প্রসাধনী ব্যবহার করবেন না। কোনো রকম ক্ষৌর কর্ম একাদশীতে নিষিদ্ধ। একাদশী ব্রত পালনের দিন অন্যতম প্রধান কাজ হল নিরন্তর কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবান বিষ্ণুর আরাধনা ও কীর্তন করা। উপবাসের দিন মৌন থেকে বা কম কথা বলে সারাদিন ভগবদ্গীতা পাঠ, একাদশী মাহাত্ম্য পাঠ, হরিনাম সংকীর্তন করুন। একাদশীতে রাত্রি জাগরণ মহাপুণ্য প্রদান করে। যারা অসমর্থ হন তারা অন্তত দীর্ঘ সময় ধরে ভজন কীর্তন এবং প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করুন। একাদশী ব্রত সম্পন্ন হলে অবশ্যই দ্বাদশী তিথিতে একাদশীর পারণ সম্পন্ন করবেন। দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ ক্রিয়া করুন। এক্ষেত্রে এই একাদশীর পারণের যে সময়টি নির্দিষ্ট আছে সেটি হল পরের দিন অর্থাৎ 14 এপ্রিল মঙ্গলবার সকাল 6:54 থেকে 9:30 মধ্যেই পারণ সম্পন্ন করুন। একাদশীর ব্রত পারণ ক্রিয়া সম্পন্ন না করলে সম্পূর্ণ হয় না। আপনি যদি নির্জলা একাদশী ব্রত পালন করেন তাহলে দ্বাদশীতে নির্ধারিত পারণের সময়ের মধ্যে চরণামৃত পান দ্বারা একাদশীর ব্রত পালন করবেন। আর যদি ফলাহার বা অনুকল্পের প্রসাদ খেয়ে একাদশী পালন করে থাকেন সেক্ষেত্রে পঞ্চ রবিশস্য এবং অন্ন প্রসাদ দ্বারা পারণ সম্পন্ন করুন। পারণের সময় একাদশীর পারণ মন্ত্রটি উচ্চারণ করুন। পারণ মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। অর্থাৎ হে কেশব, আমি একাদশীতে নিরাহার থেকে এই ব্রত পালন করেছি। হে প্রসন্নমুখ নাথ, আমার প্রতি প্রসন্ন হন এবং জ্ঞান চক্ষু দান করুন। সবশেষে একটাই কথা বলার, একাদশী ব্রতের মূল উদ্দেশ্য হল শরীর ও মনকে সংযত রেখে আত্মশুদ্ধির পথে অগ্রসর হওয়া। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন, এই একাদশ ইন্দ্রিয়কে সংযত রেখে নিষ্ঠা ও ভক্তির সাথে একাদশী পালন করে ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা এবং জীবনের সকল প্রকার আধ্যাত্মিক উন্নতি এবং বাধা বিঘ্ন দূর করা। একাদশীর ব্রত পালন করলে আত্মনিয়ন্ত্রণ হয় এবং ধৈর্য শেখা যায়। শ্রোতা বন্ধুরা, ভিডিওটি থেকে আপনি যদি কিছু মাত্র উপকৃত হন তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের ভক্তিকথা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।